আমরা এখন কম বেশি সবাই বাজার নির্ভরশীল। এখন তো বাজারেই সব ধরনের শাক পাওয়া যায়। আগে আগে তো বাড়ির আশেপাশেই পাওয়া যেত। সকালবেলা বাইরে যে রোদ উঠেছে দেখে মনে হচ্ছিল যেন সবুজ সবুজ শাক পাতা দিয়ে 4টা ভাত খেতে পারলে মনটা শান্তি লাগতো। প্রতিদিন না পারলেও মাঝে মাঝে শাক খাওয়ার চেষ্টা করি। আর বাজার যেহেতু আমি নিজেই করি, তাই নিজের পছন্দ মতো এক এক দিন এক এক রকমের শাক কিনে আনলে যেন সকাল সকাল রান্না করতে পারি। যাই হোক, আজকে আমি কচু শাক রান্না করব। আপু, আপনার স্পেশাল কচু শাক রান্নার একটা ভিডিও দিয়েন তো। এই কথাটা আমার চাচাতো বোন আমেরিকা থেকে বেশ কয়েকবার ফোন করে বলেছিল। আজ দিব কাল দিব করে দেওয়াই হচ্ছিল না। অবশেষে গতকালকে সন্ধ্যার সময় হাঁটতে গিয়ে মনে করে এই 2 মুঠো কচু শাক কিনে এনেছি। সকাল সকাল রান্না করলে গরম গরম ভাত দিয়ে খাওয়া যাবে। আমার বাসায় সকালবেলায় ভাত রান্না হয়, 10টা বাজতে বাজতেই আবার গ্যাস চলে যায়। তাই সকাল সকাল রান্নাটা শেষ করার চেষ্টা করি। যাই হোক, কচু শাক কেটে ধুয়ে যে পাতিলে রান্না করব সে পাতিলেই তুলে রেখেছি, আবার চুলার উপরেও বসিয়ে রেখেছি। আমি কিন্তু কচু শাক বেশি করে টমেটো আর আলু দিয়ে রান্না করি। টমেটোর সিজন আসলেই আমি এভাবে কচু শাক রান্না করি, খেতে ভীষণ মজার হয়। এখানে আমি মাঝারি সাইজের আলু খোসাসহ কেটে নিয়েছি। আলু ভাজি যেভাবে কাটি তার থেকে একটু মোটা করে আলুগুলো কেটেছি। কচু শাকের উপরে কেটে রাখা আলু, টমেটো এগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 4 থেকে 5টা টমেটো আছে। কাঁচামরিচ, পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলাও দিয়ে দিচ্ছি। আর আদা রসুনটাও আমি থেতো করে রেখেছি, সেটাও দিয়ে দিব। আর একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, এখানে কিন্তু আমি মাঝারি সাইজের 3টা দেশি রসুনের কোয়া দিয়েছি। এখন যা যা মশলাপাতি লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি 1.5 চা চামচ, হলুদ 1 চামচের একটু বেশি দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ দিচ্ছি, জিরা ধনিয়ার গুঁড়ো 2 চামচ, আর তেল দিচ্ছি এই চামচ দিয়ে মেপে 2 চামচ। আর এটাতে আদা রসুন থেতো করেছিলাম, ধুয়ে সামান্য পানি দিচ্ছি। সব দেওয়া শেষ হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দিব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন পাশের চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সামান্য কিছু পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। ভাজা পাঁচফোড়ন গুঁড়ো করে কচু শাকের মধ্যে দিলে কচু শাকের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। ভাজা হয়ে গেছে, এখন এগুলো একটা বাটিতে ঢেলে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এই প্যানেই সামান্য তেল দিয়ে দিলাম, আবারও 6টা চেরা কাঁচা মরিচ আর 10-12টা রসুনের কোয়া থেতো করে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা বাদামি কালার হয়ে আসলেই ওই যে পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম সেগুলো আধা ভাঙা করে রেখেছি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করা কচু শাক ফোড়ন দিব। দেখেছেন তো, ফোড়ন দেওয়ার সাথে সাথে কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে পড়ি। এভাবে কচু শাক একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, মাছ মাংস ভুলে যাবেন। যাই হোক, আমার কচু শাক রান্না হয়ে গেছে, গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি। আমার আজকের কচু শাক রান্নাটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আর হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।